ও ফাতেমা, আমি জাহান্নামের ভিতরে উকি দিয়া দেখলাম বেশিরভাগ জাহান্নামীরা হলো নারী, বেশিরভাগ জাহান্নামীরা হলো নারী। ও আমার মায়েরা, বেজার হয়েও না মা, রাগ করো না মা, তোমাদের সংশোধনের জন্য এই কথাগুলো বলা মা। বেশিরভাগ নারীরাই জাহান্নামী। এই নারীদেরকে 6 ভাবে আযাব দিতে দেখেছি। কয়ভাবে? জোরে কোন? 6 ভাবে। 6 ভাবে আযাব দিতে দেখেছি নারীদেরকে। ওই দৃশ্য যখন আমার মনে পড়ে, আমি মোহাম্মদ স্থির থাকতে পারি না। আমি বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার ওই সমস্ত নারী উম্মতের জন্য যাদেরকে এত কষ্ট দিয়া জাহান্নামের আযাব দেওয়া হবে। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। ফাতেমা ডাক দিয়া, আব্বা, আমিও তো একজন নারী। আব্বা গো, তাইলে আপনি আমাকে একটু বলেন, ওই জাহান্নামের ভিতরে নারীদেরকে কি কোন 6 তরিকায় আযাব দেওয়া হবে? নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, আমি যখন জাহান্নামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি তাকায়া দেখলাম এক শ্রেণীর নারীদের মাথার চুলগুলোকে একত্রিত করে তারপরে বর্ষি লাগায়া, এরপরে জাহান্নামের ভিতরে ঝুলায়া, এরপরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এদেরকে চুলের মুঠে বেঁধে তারপর কি দেওয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। এরা জিন্দা না মুর্দা? জিন্দা। আযাব কিন্তু মরা মানুষরে দিবে না, জীবিত মানুষরে দিবে। জাহান্নামের ভিতরে কিন্তু কেউ মরে যাবে না, সবাই কি থাকবে? জিন্দা। রুহ আর বের হবে না। চুলের মুঠের মধ্যে বেঁধে এরপর এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো, একটা মানুষকে যদি চুলের মুঠের মধ্যে ঝুলানো হয় কতক্ষণ থাকতে পারবে? নবীজি বলেন, ওই চুলের মুঠের মধ্যে ঝুলান্ত নারীকে আমি দেখলাম এমন ভাবে চিৎকার করতেছে, ওই একটা নারীর চিৎকার যদি এই জমিনের কোনো একটা মানুষের কানের মধ্যে আসতো, কোনো এক কোণা দিয়া যদি আল্লাহ শুধুমাত্র জমিনের মধ্যে ওই একটা নারীর চিৎকার, আত্মচিৎকার যদি গোটা বিশ্ববাসীকে আল্লাহ শোনাইতো, গোটা পৃথিবীর মানুষ কলিজা ফাইটা মারা যাইতো, আর সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে খোদার জান্নাতি হয়ে যাইতো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। এই কথাগুলো শুনে হযরতে ফাতেমা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ফাতেমার চোখ দিয়েও পানি পড়তেছে। আব্বা জান, 2 নম্বরের পদ্ধতিটা বলেন আব্বা। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা মারে, আমি দেখলাম আরেকজন নারী, আরেক শ্রেণীর নারী, এদের জিহ্বাটাকে বের কইরা জিহ্বার মধ্যে জাহান্নামের বর্ষি লাগায়া তারপরে জাহান্নামের মধ্যে ঝুলায়া রাখছে। ওই অবস্থায় জিহ্বার মধ্যে ঝুলতেছে, জিহ্বাটা ছিঁড়েও যায় না, মরেও যায় না, আত্মচিৎকার করতেছে, হাত পাওলা পাইতেছে। এই অবস্থায় তাকে সাপে কামড়াইতেছে, আগুনে পোড়াইতেছে, আর লাঠি দিয়া ফেরেশতারা পিটাইতেছে। এই অবস্থায় উলঙ্গ অবস্থায় জিহ্বার মধ্যে ঝুলায়া আরেক প্রকার নারীকে আযাব দিতেছে। হযরতে ফাতেমা দাঁড়ানো ছিলেন, অমনি বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, সামনে গিয়ে আরেক প্রকার নারীদের আযাব দেখলাম। ওই প্রকার নারীকে চুলের মধ্যেও নয়, জিহ্বার মধ্যেও নয়। এ আমার বাবা, হাদিস বলতে লজ্জা নাই, স্তনের ভিতরে, 2টা স্তনের ভিতরে বর্ষি লাগায়া দিয়া, স্তনের ভিতরে ডাইরেক্ট বুকের ভিতরে বর্ষি লাগায়া জাহান্নামের ভিতরে এইভাবে করে ঝুলায়া তারপরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। ছাগল যেমন ঝুলায়া মানুষ চামড়া ছিলে, ঠিক ওইভাবে আযাব দেওয়া হচ্ছে। এরা কিন্তু মরে যায় না, এরা জিন্দা। এদের চিৎকারে গোটা জাহান্নামের ভিতরে এমন এক অবস্থা তৈরি হয়ে গেছে। এই গোটা জাহান্নামটা দেখার পরে আমি মোহাম্মদ, ওই চিন্তা যখন আমার ভিতরে আসে, আমি মোহাম্মদ দুনিয়ার কিছুই আমার মনে থাকে না, আর ওই চিন্তায় আমি মোহাম্মদ একেবারে অস্থির হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি ওই আযাব থেকে আমাদের হেফাজত করো। জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। কয় প্রকার গেছে? এক প্রকার কি বলেন, মাথার চুলের মধ্যে ঝোলায় আযাব দিতেছে। আরেক প্রকার নারীকে জিহ্বার মধ্যে বর্ষি লাগায় আযাব দেয়। 3 নম্বর আরেক প্রকার নারী, যাদেরকে স্তনের মধ্যে বর্ষি লাগায় তারপরে জাহান্নামের মধ্যে আগুন লাগায় দিস। 4র্থ নাম্বার, নবী ডাক দেয়া কয়, ফাতেমা মারে, 4র্থ নম্বর ওই নারী, যেই নারীর 2টা পায়ের ভিতরে, পায়ের পিছনের যে রগ আছে, যেমন কসাইরা দেখবেন রানের পিছনে একটা রগ আছে, মোটা রগ, ওই রাগার মধ্যে হুক দিয়া তারপরে রানগুলো কি করে ঝোলায় রাখে, ঠিক এই নারীর এই যে পিছনে এই যে রগের মধ্যে
টাকনার পিছনে রগের মধ্যে 2 পায়ের মধ্যে 2টা বর্শি লাগায়া জাহান্নামের মধ্যে ঝুলায় আযাব দিতেছে। আর ওই নারীগুলো মাথাটা নিচের দিকে, পা 2টা উপরের দিক, হাউমাউ করে চিৎকার মারতেছে আর বলতেছে বাঁচাও। মালিক ফেরেশতাকে ডাকতেছে, বলতেছে আল্লাহ বাঁচাও। ওদের আত্মচিৎকার আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি নাই। আমি মুহাম্মদ, আমার কলিজা ফেটে যায় মা, এখন আমার মনে পড়েছে তাই আমি কাঁদতেছি রে মা। বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, শুধু কাঁদি আমার উম্মতের সেদিন কি দশা হবে, এই জন্য আমি কাঁদতেছি। আব্বাজান, 5ম প্রকারের কি শাস্তি আপনি দেখেছেন? কয় বাবারে, আমি দেখলাম আরেক প্রকারের নারী যাদেরকে জাহান্নামের ভিতরে তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা শুকুরের চেহারা বানায় দিয়েছে, শুয়ারের চেহারা বানায় দিয়েছে। এদের চেহারারা কিন্তু, মহিলারা কিন্তু নারী, কিন্তু চেহারা মানুষের চেহারা না, চেহারাটা হবে খিঞ্জির, শুয়ার, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী পৃথিবীর ভিতরে শুয়ার। এই শুয়ারের চেহারাটা বানায়া আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেছে, সাপে কামড়াইতেছে, লাঠি দিয়া পিটাইতেছে, তারপরে গরম পানি ঢালতেছে, কঠিনভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এটা হলো 5ম প্রকারের শাস্তি। আর ও শুয়ারের মতো ঘেউ ঘেউ করে সেখানের মধ্যে আত্মচিৎকার করতেছে। কয় 5ম প্রকার বললাম, 6ষ্ঠ প্রকারের ওই নারী যাদেরকে আমার আল্লাহ তাদের চেহারাটাকে ডাইরেক্ট কুকুরের মতো বানায়া দিছে, কুকুরের মতো চেহারাটা বানায়া দেহটাকে আল্লাহ তাআলা গাধার মতো বানায়া দিছে। এরপরে তাদেরকে ওখানে শাস্তি দেওয়া হচ্ছে। এরা কুকুরের মতো ওই জায়গার মধ্যে ঘেউ ঘেউ করতেছে আর চিৎকার মারতেছে। এদের চিৎকার চেঁচামেচিতে গোটা জাহান্নামের ভিতরে কোনো মানুষ বসবাস করার মতো উপযোগী নাই। এতটা ভয়ঙ্কর শাস্তি আমি ওই জাহান্নামের ভিতরে এই 6 ধরনের আযাব, 6 ধরনের শাস্তি আমি 6 প্রকারের নারীকে দিতে দেখেছি। ফাতেমা ভিতরে ঢোকার পর তাকায় দেখলেন, হায় হায়, নবী আমার কাঁদতেছেন, এত কান্না করতেছেন, নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে ভিজে, নবীর কোলটা পর্যন্ত, কাপড়টা পর্যন্ত অনেক অংশ ভিজে গেছে। নবীজি কাঁদতেছে। ফাতেমা যেমন নবীকে মহব্বত করে, আমার নবীও কিন্তু ফাতেমারে মহব্বত করে। এই জন্য নবী বলেছেন, ফাতেমা তু বিদাআতু মিন্নি, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যে আমার ফাতেমারে কষ্ট দেয় সে যেন আমি মুহাম্মদরে কষ্ট দেয়। এতটা ভালোবাসতেন হযরতে ফাতেমাকে। ফাতেমা ঘরে ঢুকে দেখে নবী কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একেবারে গাল বায়া, দাড়ি দিয়া ঝর্ণার মতো পানিতে পুরা একটা বুকটা ভিজে ভিজে যাচ্ছে। ও আমার পর্দার মা, মা গো, ও মা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই মা, তোমরা তো ফাতেমার মতো একজন নারী। ও দুনিয়ার যুবকেরা, তোমরাও তো হযরত আলীর মতো একজন স্বামী। তোমাদের জন্য আমার এই মেসেজটা খুব মনোযোগ দিয়া শোনো। নবীজি কাঁদতেছে। হযরতে ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বাজান, মা ইউবকিকা, কোন জিনিস আপনারে কাঁদায়? আপনি কেন এইভাবে কাঁদতেছেন গো বাবা? বাবা, আপনি কাঁদতেছেন কেন? বাবা মা কাঁদলে বলেন সন্তানগুলো কি আর স্বাভাবিক থাকতে পারে নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কান্না দেখে তিনিও বিচলিত হয়ে পড়লেন, ভেঙে গেলেন। ডাক দিয়ে আমার আব্বাজান, ও আব্বা, আমারে খুলে বলেন, আপনি কাঁদেন কেন? এইভাবে আপনার চোখ দিয়া কখনো পানি ঝরাইতে দেখি নাই। আব্বা, আপনি এতটা কাঁদতেছেন, এতটা কাঁদতেছেন, আমি ফাতেমার সহ্য করতে পারি না আব্বাজান। আপনার চোখের পানি দেখলে আমি আর স্থির থাকতে পারি না। আব্বা বলেন, বাবা কোনো কথা কয় না, কাঁদতেছে, হাত তুলা তুলা বাবা কাঁদতেছে। ফাতেমা ডাক দিয়া, আব্বা বুঝেছি, ও আব্বাজান, জন্ম হয়ে আপনার বাবা, আব্বা গো, আপনার বাবা আব্দুল্লাহকে আপনি দেখেন নাই, মনে হয় বুঝেছি আপনার মৃত বাবার কথা আপনার মনে পড়েছে। আব্বা গো, আপনি 6 বছর কালে মা হারাইছেন, মনে হয় মার কথা মনে পড়ছে, আমেনার কথা। আপনি কি আপনার মায়ের জন্য কাঁদেন না, বাবার জন্য কাঁদেন? নবীজি কয়, না ফাতেমা না, আমি আমার বাবার জন্য কাঁদি না, আমার মায়ের জন্য কাঁদি না। ও বুঝছি, ও গো আব্বাজান, হ্যাঁ, মনে হয় আমার মা হযরতে খাদিজা, আমার মা কত কষ্ট করে চড়াই উতরাই পাড়ি দিয়ে মক্কি জিন্দেগিতে আপনার মাথায় ছায়া হয়েছিল।
আমার মা হযরতে খাদিজার কথা মনে পড়েছে। আব্বা গো, মনে হয় আপনি আমার মা খাদিজার কথা মনে পড়েছে, তাই আপনি কাঁদতেছেন। নবী ডাক দেখা, ফাতেমা না না, আমি আমার মা বাবার জন্য কাঁদি না, তোমার মায়ের জন্য খাদিজার জন্য আমি কাঁদি না। কয় তাইলে আব্বা কোন জিনিস আপনারে কাঁদায়? আপনি কেন এইভাবে কাঁদতেছেন, বেকরার হয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে? আব্বা আপনি কি আমাকে খুলে বলতে পারেন আপনার কান্নার কারণটা কোথায়? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, আমার কান্নার একটা কারণ আছে রে মা। আমি যখন মেরাজের সফরে, এই রজব মাসে যখন মেরাজে গিয়েছিলাম, ফাতেমা রে, ওই মেরাজের সফরে যাওয়ার পর আমার আল্লাহ আমার জান্নাতটা ঘুরায়া ঘুরায়া দেখাইছে, আল্লাহ জাহান্নামটা ঘুরায়া দেখাইছে। ফাতেমা রে, আমার আল্লাহ যখন জিব্রাইলের মারফতে আমাকে জাহান্নামটা ঘুরায়া দেখায়, আমি ওই জাহান্নামে ঘোরা অবস্থায় এমন কিছু দৃশ্য দেখেছি, এমন কিছু হালাত দেখেছি, ওই কথাগুলো আমার মনে পড়েছে। ওই ভয়ে আর ওই চিন্তায় আমি নবী বেকরার হয়ে গেছি। এই জন্য আমার চোখের পানি বন্ধ হয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाइर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे करना अल्लाहु अकबर, आरो जोरे बोलना अल्लाहु अकबर। ফাতেমা ডাক দিয়া আব্বা জান, ও কলিজার টুকরা বাবা, এমন কি দৃশ্য দেখলেন যেই দৃশ্য আপনি সহ্য করতে পারেন না? আপনি এইভাবে বেকরার হলেন, এইভাবে কান্নায় ভেঙে বলেন আব্বা গো, ওই দৃশ্যগুলো আমারে বলেন। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা মারে, আল্লাহ যখন আমারে জাহান্নামটা ঘুরায় ঘুরায় দেখাইলো, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখি, ও ফাতেমা, জাহান্নামের মধ্যে যত জাহান্নামীগুলো জ্বলতেছে তার অধিকাংশই হলো মহিলা। আমি অধিকাংশই দেখলাম জাহান্নামের ভিতরে নারী জাতি, মহিলা জাতি। তবে তাদের আযাবের ধরনটা আল্লাহ তাআলা আমাকে দেখাইছে। হাফেজ যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, এ আমার বাবা, এই হাদিসখানা এনেছেন, কয় ওই অধিকাংশ নারীদের এমন আযাব আমি দেখলাম, জীবনে ওই আযাব যদি দুনিয়ার কোনো মানুষ কল্পনা করত, কোনোদিন সে রবের নাফরমানি করতে পারতো না, কোনোদিন সে দুনিয়ার মধ্যে হাসি দিতে পারতো না, খুশিতে থাকতে পারতো না। ওই মানুষটা রবের চিন্তায় চিন্তায় সবসময় ক্রন্দন করতে থাকতো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সে সবসময় কাঁদতো যদি ওই চিন্তাটা কারোর মধ্যে থাকতো। আমার বাবা, জাহান্নাম কত ভয়াবহ! এই যে আরশ, পৃথিবীর সেরা মাখলুক, তামাম সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে বড় মাখলুকের নাম কিন্তু আরশ। বলেন তো একটা জিনিস শিখেন সবাই, আমাদের খালেক কে? স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, আরশ বলেন, কলম বলেন, লৌহ বলেন, যা কিছু আছে সব কিছু খালেক না মাখলুক? সব কি মাখলুক, সব সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে সবচাইতে বড় সৃষ্টি কোনটা জানেন? আরশ। সবচেয়ে বড় সৃষ্টি কোনটা? আপনারা দেখছেন বিশাল আসমান, এই আসমান আরশের কাছে কিচ্ছুই না, এক ফোঁটা পানির সমানও না আরশের কাছে আসমানটা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আসমান আরশের কাছে এক ফোঁটা পানির সমানও না। চিন্তা করেন আরশ কত বড়। এই আরশটা বহন করছে মাত্র 4 জন ফেরেশতা। এখন এই মুহূর্তে আরশটাকে বহন করে আছে কয়জন ফেরেশতা? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই? আপনাদের মনে হয় ক্ষুধা লাগছে, তো বিরিয়ানিটাকে আগে খাওয়াই নিব নাকি আপনাদেরকে? হ্যাঁ, আগে খাইবেন? ওই যে পিচ্ছি একটা কইতেছে আগে খাইব।
বাবা তোর ক্ষুধা লাগলে দিগায় বাদাম খা, আল্লাহ কবুল করুক, যারা কান আমিন। কষ্ট হবে না তো আপনাদের? তো এই এত বড় আরশ, একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি, এটা বহন করছে কয় ফেরেশতা? 4 ফেরেশতা। চিন্তা করে দেখছেন? আর এই এক এক ফেরেশতা কত বড় জানেন? কয় এক এক ফেরেশতার এই যে পায়ের একটু উঠায় দেখাইতে হয়, পায়ের তলা থেকে নিয়ে এই যে টাকনুগিরা, যতটুকু ওজুর মধ্যে ধোয়া ফরজ, টাকনুগিরা তো একেবারে 4 আঙ্গুল হবে পায়ের তলা থেকে, না? হ্যাঁ, এই এতটুকুই টাকনুগিরা। কয় পায়ের তলা থেকে টাকনুগিরা যত দূর, হ্যাঁ, এই দূরত্বটা হবে ওই ফেরেশতার এই জমিন থেকে প্রথম আসমান। কথা কয় না কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানে ওই ফেরেশতা এত বড়, তার পায়ের পাতার নিচ থেকে নিয়ে শুধু টাকনুগিরার নিচ পর্যন্ত, যেটা আমাদের 3 আঙ্গুল জায়গা, ওইটা হবে ওই ফেরেশতার এই জমিন থেকে নিয়ে কি প্রথম আসমান। 500 বছরের রাস্তা, আলোর গতি সেটা, এই বিমানের গতি না, রকেটের গতি না, কিসের গতি? বিজলি চমকাইলে যেমন মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে আলো দৌড়ায়, ঠিক এই গতিতে যদি কেউ যায় তাহলে কত বছর লাগবে? 500 বছর। তার মানে ওই ফেরেশতার পায়ের নিচ থেকে তার এই টাকনু পর্যন্ত আসতেই 500 বছর লাগবে। এই রকমের কয়জন ফেরেশতা আরশ বহন করছে? 4 জন ফেরেশতা মাত্র। তবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই আরশকে বহন করবে 8 জন ফেরেশতা। যে আরশের নিচে আমরা শুনছি না ছায়া দিবে আল্লাহ, তখন এই আরশটা 4 জনে বহন করবে না, তখন বহন করবে কয়জন? 8 জন। এটাও কোরআনের মধ্যে আছে। তো আমি এইটা বলা মাকসাদ না, আমি যেই কথাটা বলা মাকসাদ, এই আরশ বহনকারী 4 জন ফেরেশতা সবসময় কাঁদতে থাকে। কিতাব খোলেন, আলেম ওলামারা জিজ্ঞাসা করেন, হাদিসের কিতাব খোলেন, আরশ বহনকারী ফেরেশতারা কেন কাঁদে? হেকমতটা কি? কাদার কারণটা কি? এরা কাঁদে কেন? কোন দুঃখে কাঁদে? না বোঝাটা বেশি ভারী হয়ে গেছে? না, এই জন্য কাঁদে না। আরশ বহনকারী ফেরেশতারা সব সময় কাঁদতে থাকে, কাঁদতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আরশ বহনকারী ফেরেশতারা, মা ইউবকিকুম, কোন জিনিস তোদেরকে কাঁদায়? তোরা কেন কাঁদতেছস? এইভাবে কেন তোরা কাঁদস? আরশ বহনকারী ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তুমি যেদিন থেকে জাহান্নাম বানাইছো, ওই জাহান্নাম বানানোর পর থেকে আমাদের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ গো, এই জাহান্নাম যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, তারা জীবনে কখনো দাঁত বাইর করে হাসতো না। এই জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এতটা ভয়াবহ, যার কারণে আরশ বহনকারী ফেরেশতারাও সদা সর্বদা এই জাহান্নামের ভয়ে কাঁদতে থাকে। এই জন্য এই জমিনে যারা, আল্লাহ রসুল বলে, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। কয় 2 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, যে আল্লাহর ভয়ে কাঁদে আর যে আল্লাহর ভয়ে আল্লাহর জমিনকে, মুসলমানদের ভূখণ্ডকে রাত জেগে পাহারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, জোরে কোন আমিন। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা, ও আব্বা জান, কেমন শাস্তি আপনি দেখলেন? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, মাইকে যেন শিষ্টা না দেয়, শিষ্টা বন্ধ করেন। ও ফাতেমা, আমি জাহান্নামের ভিতরে উকি দিয়া দেখলাম বেশিরভাগ জাহান্নামীরা হলো নারী, বেশিরভাগ জাহান্নামীরা হলো নারী। ও আমার মায়েরা, বেজার হয়েও না মা, রাগ করো না মা, তোমাদের সংশোধনের জন্য এই কথাগুলো বলা মা। বেশিরভাগ নারীরাই জাহান্নামী। এই নারীদেরকে 6 ভাবে আযাব দিতে দেখেছি। কয়ভাবে? জোরে কোন 6 ভাবে। 6 ভাবে আযাব দিতে দেখেছি নারীদেরকে। ওই দৃশ্য যখন আমার মনে পড়ে, আমি মুহাম্মদ স্থির থাকতে পারি না। আমি বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার ওই সমস্ত নারী উম্মতের জন্য যাদেরকে এত কষ্ট দিয়া জাহান্নামের আযাব দেওয়া হবে। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। ফাতেমা ডাক দিয়া, আব্বা, আমিও তো একজন নারী। আব্বা গো, তাইলে আপনি আমাকে একটু বলেন, ওই জাহান্নামের ভিতরে নারীদেরকে কি কোন 6 তরিকায় আযাব দেওয়া হবে? নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, আমি যখন জাহান্নামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি তাকায়া দেখলাম 1 শ্রেণীর নারীদের মাথার চুলগুলোকে একত্রিত করে তারপরে বর্ষি লাগায়া, এরপরে জাহান্নামের ভিতরে ঝুলায়া, এরপরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এদেরকে চুলের মুঠে বেঁধে তারপর কি দেওয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। এরা জিন্দা না মুর্দা? জিন্দা। আযাব কিন্তু মরা মানুষরে দিবে না, জীবিত মানুষরে দিবে। জাহান্নামের ভিতরে কিন্তু কেউ মরে যাবে না, সবাই কি থাকবে? জিন্দা। রুহ আর বের হবে না।
চুলের মুঠের মধ্যে বেঁধে এরপর এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো একটা মানুষকে যদি চুলের মুঠের মধ্যে ঝুলানো হয় কতক্ষণ থাকতে পারবে? নবীজি বলেন ওই চুলের মুঠের মধ্যে ঝুলান্ত নারীকে আমি দেখলাম এমন ভাবে চিৎকার করতেছে, ওই একটা নারীর চিৎকার যদি এই জমিনের কোনো একটা মানুষের কানের মধ্যে আসতো, কোনো এক কোণা দিয়া যদি আল্লাহ শুধুমাত্র জমিনের মধ্যে ওই একটা নারীর চিৎকার, আত্মচিৎকার যদি গোটা বিশ্ববাসীকে আল্লাহ শোনাইতো, গোটা পৃথিবীর মানুষ কলিজা ফাইটা মারা যাইতো, আর সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে খোদার জান্নাতি হয়ে যাইতো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। এই কথাগুলো শুনে হযরতে ফাতেমা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ফাতেমার চোখ দিয়েও পানি পড়তেছে। আব্বাজান 2 নম্বরের পদ্ধতিটা বলেন। আব্বা, নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা মারে, আমি দেখলাম আরেকজন নারী, আরেক শ্রেণীর নারী, এদের জিব্বাটাকে বের কইরা জিব্বার মধ্যে জাহান্নামের বর্ষি লাগায়া তারপরে জাহান্নামের মধ্যে ঝুলায়া রাখছে। ওই অবস্থায় জিব্বার মধ্যে ঝুলতেছে, জিব্বাটা ছিঁড়েও যায় না, মরেও যায় না, আত্মচিৎকার করতেছে, হাত পা লাপাইতেছে। এই অবস্থায় তাকে সাপে কামড়াইতেছে, আগুনে পোড়াইতেছে, আর লাঠি দিয়া ফেরেশতারা পিটাইতেছে। এই অবস্থায় উলঙ্গ অবস্থায় জিব্বার মধ্যে ঝুলায়া আরেক প্রকার নারীকে আযাব দিতেছে। হযরতে ফাতেমা দাঁড়ানো ছিলেন, অমনি বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, সামনে গিয়ে আরেক প্রকার নারীদের আযাব দেখলাম। ওই প্রকার নারীকে চুলের মধ্যেও নয়, জিব্বার মধ্যেও নয়। এ আমার বাবা হাদিস বলতে লজ্জা নাই, স্তনের ভিতরে, 2টা স্তনের ভিতরে বর্ষি লাগায়া দিয়া, স্তনের ভিতরে ডাইরেক্ট বুকের ভিতরে বর্ষি লাগায়া জাহান্নামের ভিতরে এইভাবে করে ঝুলায়া তারপরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। ছাগল যেমন ঝুলায়া মানুষ চামড়া ছিলে, ঠিক ওইভাবে আযাব দেওয়া হচ্ছে। এরা কিন্তু মরে যায় না, এরা জিন্দা। এদের চিৎকারে গোটা জাহান্নামের ভিতরে এমন এক অবস্থা তৈরি হয়ে গেছে। এই গোটা জাহান্নামটা দেখার পরে আমি মোহাম্মদ, ওই চিন্তা যখন আমার ভিতরে আসে, আমি মোহাম্মদ দুনিয়ার কিছুই আমার মনে থাকে না। আর ওই চিন্তায় আমি মোহাম্মদ একেবারে অস্থির হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি ওই আযাব থেকে আমাদের হেফাজত করো। জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। কয় প্রকার গেছে? এক প্রকার কি বলেন, মাথার চুলের মধ্যে ঝোলায় আযাব দিতেছে। আরেক প্রকার নারীকে জিব্বার মধ্যে বর্ষি লাগায় আযাব দেয়। 3 নম্বর আরেক প্রকার নারী, যাদেরকে স্তনের মধ্যে বর্ষি লাগায় তারপরে জাহান্নামের মধ্যে আগুন লাগায় দিস। 4র্থ নাম্বার, নবী ডাক দেয়া কয়, ফাতেমা মারে, 4র্থ নম্বর ওই নারী, যেই নারীর 2টা পায়ের ভিতরে, পায়ের পিছনের যে রগ আছে, যেমন কসাইরা দেখবেন রানের পিছনে একটা রগ আছে, মোটা রগ, ওই রাগার মধ্যে হুক দিয়া তারপরে রানগুলো কি করে ঝোলায় রাখে। ঠিক এই নারীর এই যে পিছনে এই যে রগের মধ্যে, টাকনার পিছনে রগের মধ্যে 2 পায়ের মধ্যে 2টা বর্ষি লাগায় জাহান্নামের মধ্যে ঝোলায় আযাব দিতেছে। আর ওই নারীগুলো মাথাটা নিচের দিকে, পা 2টা উপরের দিক, হাউমাউ করে চিৎকার মারতেছে আর বলতেছে বাঁচাও। মালিক ফেরেশতাকে ডাকতেছে, বলতেছে আল্লাহ বাঁচাও। ওদের আত্মচিৎকার আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি নাই। আমি মুহাম্মদ, আমার কলিজা ফেটে যায় মা, এখন আমার মনে পড়েছে তাই আমি কাঁদতেছি রে মা। বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, শুধু কাঁদি আমার উম্মতের সেদিন কি দশা হবে, এই জন্য আমি কাঁদতেছি। আব্বাজান 5ম প্রকারের কি শাস্তি আপনি দেখেছেন? কয় বাবা রে, আমি দেখলাম আরেক প্রকারের নারী, যাদেরকে জাহান্নামের ভিতরে তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা শুকুরের চেহারা বানায় দিয়েছে, শুয়ারের চেহারা বানায় দিয়েছে। এদের চেহারারা কিন্তু, মহিলারা কিন্তু নারী, কিন্তু চেহারা মানুষের চেহারা না, চেহারাটা হবে খিঞ্জির, শুয়ার, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী পৃথিবীর ভিতরে শুয়ার। এই শুয়ারের চেহারাটা বানায়া আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেছে, সাপে কামড়াইতেছে, লাঠি দিয়া পিটাইতেছে, তারপরে গরম পানি ঢালতেছে, কঠিনভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এটা হলো 5ম প্রকারের শাস্তি। আর ও শুয়ারের মতো ঘেউ ঘেউ করে সেখানের মধ্যে আত্মচিৎকার করতেছে। কয় 5ম প্রকার বললাম। 6ষ্ঠ প্রকারের ওই নারী,
যাদেরকে আমার আল্লাহ তাদের চেহারাটাকে ডাইরেক্ট কুকুরের মতো বানায়া দিছে, কুকুরের মতো চেহারাটা বানায়া দেহটাকে আল্লাহ তাআলা গাধার মতো বানায়া দিছে। এরপরে তাদেরকে ওখানে শাস্তি দেওয়া হচ্ছে। এরা কুকুরের মতো ওই জায়গার মধ্যে ঘেউ ঘেউ করতেছে আর চিৎকার মারতেছে। এদের চিৎকার চেঁচামেচিতে গোটা জাহান্নামের ভিতরে কোনো মানুষ বসবাস করার মতো উপযোগী নাই। এতটা ভয়ঙ্কর শাস্তি আমি ওই জাহান্নামের ভিতরে এই 6 ধরনের আযাব, 6 ধরনের শাস্তি আমি 6 প্রকারের নারীকে দিতে দেখেছি। হযরতে ফাতেমা ডাক দিয়া, আব্বা, ও আব্বা জান, আমি তো একজন নারী, আমিও আবার ওই দলের মধ্যে আছি কিনা আব্বা গো, তাইলে আপনি আমারে বলেন এই 6 ভাবে কেন তাদেরকে আযাব দেওয়া হয়, কারণটা কি? এই 6 পদ্ধতিতে আযাব দেওয়ার কারণটা আপনি আমার একটু খুলে বলেন আব্বা। কি কারণে নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে এতটা কঠিনভাবে, এতটা ভয়াবহভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে আযাব দিতেছে, এদের কারণটা কি? নবী আমার ডাক দেয়া কয়, ফাতেমা ও মা শোনো, তাহলে শোনো, প্রথম প্রকারের নারী যাদেরকে আল্লাহ তাআলা চুলের মধ্যে পেঁচায়া, চুলের মধ্যে বর্শি লাগা জাহান্নামের মধ্যে ঝুলায়া ঝুলায়া আল্লাহ তাআলা আযাব দিতেছে, এদেরকে কেন শাস্তি দেয় জানো নাকি? কয় এরা হলো ওই নারী যারা সব সময় চুল খোলা রাইখা রাস্তায় চলতো, কখনো মাথায় কাপড় দিত না, পর্দা করতো না। এদেরকে আল্লাহ তাআলা চুলের মধ্যে রশি লাগায়া, বর্শি লাগায়া জাহান্নামের মধ্যে আযাব দিতেছে। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। এই রকমের চুল খোলা নারী তো আপনাদের নবাবগঞ্জে নাই, কি কয় এই যন্ত্রাইলেও আছে, ঢাকা শহর আছে, আপনাদের এই নবাবগঞ্জে নাই, না এখানেও আসে। ও আমার মায়ের আমা গো, ও মা, একটা চুল যদি তোমার ঘুমটার বাহিরে থাকে, আঁচলের বাহিরে থাকে, একটা চুল সাফ হইয়া তোমাকে কামড়াবে মা, তোমরা তো মায়ের জাতি, তোমরা তো মা হাওয়ার জাতি, তোমরা মা খাদিজার জাতি, তোমরা মা মা আয়েশার জাতি, তোমরা তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি। ও মা, তোমরা যদি ভালো হয়ে যাইতে পারো, তোমাদের পায়ের নিচে আল্লাহ আমাদের জান্নাত রেখেছে, এই জন্য তোমরা যত ভালো হইবা এই যুগের সন্তানগুলো তত ভালো হবে, কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। এই জন্য আমার মা চুল খোলা রাখো না মা, ও মা, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা, কি করবা ওই কবরে গিয়া কি জবাব দিবা মা? এখনো সময় আছে, পর্দা করে চলো মা, বককাটিন করো না, পরচুলা লাগায়ও না, বেগানা পুরুষকে চুলের সৌন্দর্য দেখায়ও না। তোমার চুলের সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো তোমার স্বামী। স্বামী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কাউকে তোমার চুল দেখানো জায়েজ কি বলেন আছে নাকি? অথচ চুল ছাইরা দিয়া মার্কেটে মার্কেটে দৌড়ায়, যতটা দোকানদার দেখলো অতটা জিনার গুনাহ তার আমল নামায় উঠলো, কথা কয় না কা? এই যুবকরা বলো আছে না নাই? আর যুবকরাও দেখবেন এই রকমের চুল উড়ায়া যারা বেড়ায়, এদের পিছেই খালি হুন্ডা নিয়ে দৌড়ায়। হ্যাঁ, আহারে, এই যে ঢাকা শহর থেকে আপনাদের বিশেষ করে এই রোডে শুক্রবার হলে আমি ঢুকতে পারি না, রোহিতপুর ধর্মেশ্বর মাদ্রাসায় মাহফিল, শুক্রবার আসবো ওখান দিয়া, খেয়ালি এই পাশেও দেখি হোটেল রিসোর্ট, প্রত্যেকটা হুন্ডার পিছে পিছে এমনভাবে বইছে মনে হয় জর্ডের আডা ফেল। ড্রাইভার কা হুজুর তো গাড়ি চালাইতে পারতেছে না, সামনে কেমনে তাকাম, এই অবস্থা আর কি। এটি তো আসমান থেকে আইসে নাই, জমিনের নারী পুরুষ, এই বলেন এরা জমিনেরই, কিন্তু এমনভাবে চুল ওরে পাশ দিয়া যদি কেউ যায় ওই চুলের বাড়ি তার মাথায় লাগে। মা বেজার হয় না, তোমাদের বদনাম করি না মা, ভালো হয়ে যাও মা, মা রাবিয়ার মতো হয়ে যাও, মা খাদিজার মতো হয়ে যাও, মা আসিয়ার মতো হয়ে যাও। ফেরাউনের ঘরে থাইকা মা আসিয়া যদি পর্দা করে জান্নাতে যাইতে পারে, আল্লাহর হুকুম মেনে জান্নাতে যাইতে পারে, তোমার স্বামী তো আর ফেরাউন না, তোমার স্বামী তো আর হামানার কারণ না, তুমি কেন পারবে না মা? আসলে বুঝতে হবে তোমাকে ভূতে ধরেছে, কথা ঠিক কিনা? স্বামী বালা না, কেমনে ইবাদত করবো? আরে ফেরাউন কি একেবারে দুধের দোয়া ছিল? ফেরাউনের ঘরে আসিয়া যদি জান্নাতে যাইতে পারে, তুমি কেন পারবা না?
হযরতে ফাতেমা কাঁদতেছে, আল্লাহ ও আমার বাবা, 2 নম্বরে যার জিহ্বার মধ্যে বর্শি লাগায় আযাব দেয় কেন? এই নারীর কি অপরাধ? নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা আমারে, যেই নারীটাকে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা বর্শি লাগায়, আগুনের বর্শি লাগাবে, বর্শি লাগায় তারপরে কাবাব যেমন ঝুলায়, গ্রিল দেখেন না ঘুরতে থাকে আর খালি পড়তে থাকে, জিহ্বার মধ্যে এরকমের বর্শি লাগায় আল্লাহ তাআলা পোড়াইতে থাকবে আর ঘুরাইতে থাকবে। ও এরকম হাত পাও নাড়াবে আর ঘুরবে আর চতুর্দিক দিয়ে পোড়াবে, কিন্তু রুহু বের হবে না, আযাব দিতে থাকবে আল্লাহ তাআলা। কেন গো আব্বা? নবী ডাক দিয়ে কয়, মারে এরা হলো ওই নারী তাকফুরুনাল আশির, যারা স্বামীর অকৃতজ্ঞ, এই জবান দিয়া স্বামীরে কষ্ট দিত, কথায় কথায় স্বামীরে কষ্ট দিত। তোর ঘরে আমার বাপ মায় বিয়া দিয়া মাটি খাইছে, মাটি মাটি। কত বড় লোক পোলায় আমার নিতে চাইছিল, বিদেশি পোলায় নিতে চাইছিল, খালি বাপ মায় দেয় নাই। তোর কপাল ভালো দেখে তোর ঘরে আইছি, ঠিক না বে ঠিক? এমন কথা বলে, কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞ। দেখোস না ওই যে ওই নারীটা আমার বান্ধবী কত সুখে আছে, ওর কপাল ভালো, আমার কপাল পুরুষের বিদায় আমি তোর ঘরে আইছি। এমন ঘাই দিয়া কথা কয়, একটা স্বামীকে সে কাঁদাইতে বাধ্য। যুবক ভাই বেজার হয় না, অথচ একজন মা যদি স্বামী ঘরে আসার পর স্বামীকে ডাক দিয়া বলতো, স্বামী আমার, আপনি বাজার করতে পারছেন আর না পারছেন সমস্যা নাই, জানছেন তাতে আমি রাজি, স্বামী গো পেরেশান হয়েন না, যে আল্লাহ বানাইছে আল্লাহ না খাওয়া মারবে না, আপনি চিন্তা করেন না, আপনি মসজিদে যান, নামাজ পড়েন, আপনি তাবলীগে যান, আপনি দাঁড়িয়ে রাখেন, আপনি হজ করতে যান, আপনার চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাবে। এমন একটা কথা যদি বিবির মুখে স্বামী শোনে, ওই স্বামীর হায়াত 10 বছর বেড়ে যায়, ঠিক না ব্যাঠিক জোরে কান? আর কয় তুমি যেই অফিসে চাকরি করো, ওই সকিনার বাপেও সেই অফিসে চাকরি করে, হে মাসে 60,000 ফালায়, আর তুমি তো কও 20,000 কামাইতারো না, কামটা করো কি তুমি? এই যে স্ত্রী তারা বাধ্য করলো হারাম কামাইতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, ঠিক না ব্যাঠিক জোরে কান? তখন গিয়া স্ত্রীর কথা শুনতে গিয়া হারাম খায়, হারাম কামাই করে, ডাইনেও কামাই করে, বামেও কামাই করে, পেছন দিয়েও কামাই করে, আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। তো যার জবান দিয়া স্বামী কষ্ট পায়, যার জবানের দ্বারা শ্বশুর কষ্ট পায়, যার জবানের কারণে এ বাবা দুনিয়ার মানুষ কষ্ট পায়, ও মা তোমার কথায় যেন কেউ কষ্ট না পায়, তুমি তোমার স্বামীরে কষ্ট দিও না। তবে এখন স্বামীর আবার মনে মনে বড় খুশি যে আমার বউ আমার কষ্ট দিব না, আর আমি খালি দৌড়া দৌড়া গুতামু। আল্লাহর রসুল কয়, না না, খাইরুকুম লি আহলিহি ও আনা খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তারা বিবির কাছে ভালো। এই জন্য বিবির কাছে তোমাকেও ভালো থাকতে হবে, বিবিরে কষ্ট দেওয়া যাবে না, বিবিরে গালি দেওয়া যাবে না, মা বাপ তুলে গালি দেওয়া যাবে না, বিবির হক আদায় করতে হবে, বিবিরে ঘরে রাইখে আরেক নারীর নিয়ে রাস্তায় ঘোরা যাবে না। এইগুলো যারা করে এই পুরুষেরা হলো ফেরাউনের চাইতে বড় নিকৃষ্ট, কথা ঠিক কিনা? এই মার্কা কিছু পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এদের শাস্তিও এরকম হবে। এই জন্য আমার মা, জিহ্বা দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না মা। 3 নম্বর ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান ওই নারী কারা যাদের স্তনের ভিতরে, বুকের ভিতরে বর্শি লাগা তারপর আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিবে? এরা কোন নারী যাদের এত ভয়াবহ শাস্তি হবে? নবী আমার ডাক দিয়া কামারে, যারা হালাল স্বামী ঘরে রাইখা, ঘরে হালাল স্বামী আছে, বৈধ স্বামী আছে, কিন্তু স্বামী ভালো লাগে না, বেগানা পুরুষের সাথে কথা কয়, পরকিয়া করে, স্বামী ভালো লাগে না, এই বেগানা পুরুষের সাথে কথা বলে। এই রোগ শুধু নারীর ভিতরে নাই, পুরুষের মধ্যে আছে, বউ ভালো লাগে না, পাশের বাড়ির ভাবির লগে কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। এই রকমের পরকিয়াকারী পুরুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? পরকিয়া এটা বড় মহামারী, বড় মহামারী। সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজটা রসাতলে চলে যাচ্ছে শুধুমাত্র তরুণ তরুণীদের এই সমস্ত পরকিয়ার কারণে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। ম্যাক্সিমাম সংসারের মধ্যে এখন অশান্তি, তালাক আর ডিভোর্স আর ছাড়াছাড়ি আর মারামারি, মামলা মোকদ্দমা, একটাই মাত্র কারণ, এই পুরুষের পরকিয়া, নারীদের পরকিয়া। আর পরকিয়ার জড়ায় 1 নম্বরের হাতিয়ার হলো মোবাইল। কথা ঠিক না? ঠিক জোরে কন। শয়তানের বাক্স একটা মোবাইল হাতে আছে, বাস সারাক্ষণ খালি কথা কয়, কথা কইতে 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 এমন মজাটাই মজে, এখন আর পরকিয়া ছাড়া কোনো রাস্তা, ঠিক না? ঠিক জোরে কন। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে বলে ধরা বলা যায়, মোবাইলে বেগানা নারীদের সাথে কথা বলা কয়টা নেকি নেকি আছে? যুবকরা খুশি হয়েছিল, যদি হুজুর নেকি হইতো তাতে সারা রাতি কথা কইতাম।
মাইয়া কম্বলের নিচে শুয়ে আসে, খালি কম্বলের নিচেও ফোনে কথা কয়। মায় গেছে পড়ার রুমে, যে মাই তো ঘুমায় গেছে লাইট নিবা, মায় আস্তে আস্তে করে গেছে, আওয়াজ যেন দেখে ভিতরে কম্বলের নিচ থেকে কথা বের হয়। তো মায় কিছু কয় নাই, দেখি একটু ঘুরা ঠুরা আবার ওই কাজটা সাইরা দেয়, আবার গেছে দেয় অন্য কথা কয়। মায় জিগাই কিরে ঘুমাস নাই তুই, কি করস, কাল্লা কথা কস? কয় না মা ওই একটু স্যারের ফোন দিছি। এত রাত্রে স্যারের লোক কি কথা? কয় সামনে পরীক্ষা তো একটু সাজেশন নিতেছি। স্কুলের স্যারের কাছ থেকে বলে এত রাতে সাজেশন নেয়। সাজেশন নেয় কথা ঠিকই, এটা ওই পরীক্ষার সাজেশন না, আগামীকাল কোন দোকানে যায় ফুচকা খাইব এই সাজেশন নেয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? তাহলে এই ম্যাক্সিমাম নারী পুরুষের এই অবাধ মেলামেশা আর গুনার অন্যতম কারণ হলো মোবাইল। স্বীকার করেন চাই আর না করেন, শয়তান আর কতটুকু ক্ষতি না করছে এই যুব সমাজকে, তরুণ তরুণীকে তার চাইতে 100 গুণ বেশি ক্ষতি করছে এই মোবাইলে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না ব্যাটিক জোরে কন? কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, জোরে কন আমিন। তাহলে ছোট বাচ্চাকে, স্কুলের ছাত্রকে মোবাইল দেওয়া জায়েজ না হারাম? এ বাবা মা কখনো ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না, মেয়ের হাতে মোবাইল দিবেন না। বিয়ের আগে কিসের মোবাইল? মোবাইল দিলেন তো মানি বেগারা পুরুষের হাতে দিয়ে দিলেন। সাবধান হয়ে যান গার্জিয়ানরা, সাবধান হয়ে যান। কেন আপনার মেয়েটা আপনার ঘরে থাকে, আপনার কাছে থাকে, কেন আর মোবাইল দরকার? কয় মাঝে মাঝে স্যারের লগে কথা কইতে হয়। আমি তো মনে করি পুরা বছরে একবার স্যারের ফোন দেয় না, অথচ রাস্তাঘাটের পোলাপান আপনার মেয়েটার একটা মুহূর্ত ভালো থাকতে দেয় না এই মোবাইলের যন্ত্রণায়। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? জোরে কর। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কন আমিন। তাহলে 3 নম্বর, ওই নারীকে স্তনের মধ্যে বসি লাগায় আজাব দিবে কেন? পরকীয়ার অপরাধে। আরেকজনের সাথে, সে নারী হোক পুরুষ হোক, এই অপরাধ যে করবে তার এই শাস্তি হবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, 4 নাম্বার, যেই নারীকে আল্লাহ তাআলা 2টা পা, ওই যে ছাগল যেমন ঝুলায় বসি লাগায়, আংটা লাগায়, যেমন ছাগলের রান ঝুলায়, গরুর রান ঝুলায়, এইভাবে নারীকে পা উপরে দিয়া মাথাটা নিচের মধ্যে দিয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে। ফাতেমা ডাক দিয়া কাব্বা যান, ওই নারীকে কেন এইভাবে শাস্তি দেওয়া হবে? তখন আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা, এই নারী হলো ওই সমস্ত নারী যারা আল্লাহর ইবাদতের মধ্যে গড়িমসি করেছে, ফরজ নামাজ ঠিক মতো পড়ে নাই, পড়লেও জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, টাইম মতো নামাজ পড়ে নাই, নামাজের ওয়াক্ত মতো নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম নিয়ে যারা গাফলতি করেছে, যেই পা আল্লাহ তাআলা দিলেন, যেই হাত আল্লাহ তাআলা দিলেন, ওই হাত পা দিয়ে আল্লাহকে রুকু করলো না, আল্লাহকে সেজদা করলো না, ওই পাকে আল্লাহ উপরের দিকে বেঁধে তারপরে মাথাটাকে জমিনের দিকে দিয়ে আল্লাহ তাআলা আযাব দিবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। এই সমস্ত নারী আমাদের সমাজে আছে না নাই? ফজরের তো কোনো বালাই নাই, ফরজ গোসল হয়েছে রাত 3টা বাজে, হ্যাঁ, মাগার গোসল করে গিয়া দুপুর 3টায়। কথা কয় না? এটা খালি নারীরাই করে, পুরুষরা করে না। হ্যাঁ, পুরা বাজার মার্কেট করে এসে একবারে গোসল টোসল করে আল্লাহর নাম নিয়ে খায় আর কি। নামাজের খবর নাই। কুকুরও যেমন নাপাক থাকে, তুমিও নাপাক থাকলা, অথচ আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক
লিউম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতকে সকালবেলা বরকত দাও, ওই বরকতের সময় তুমি নাপাক রইলা। বলেন তো একজন মা যখন নাপাক অবস্থায় খাবার রান্না করে, এই খাবার তার ঘরের স্বামী খায়, তার সন্তান খায়, নাপাক অবস্থায় সে বিসমিল্লাহ বলতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না, দোয়া কালাম পড়তে পারে না, পারে একটাই শুধু টিকটক দেখতে আর ফেসবুক চালাই, তার গুনাহ করতে। এইভাবে যদি কোনো মা রান্না করে আর ওই রান্না যার পেটের মধ্যে ঢুকবে, ওর ভিতরে ঈমান পয়দা হবে না, নূর পয়দা হবে না, ওই সন্তান কোনোদিন নামাজি হবে না। কথা ঠিক কি না? এই জন্য আমার মা পবিত্রতা অর্জন করতে দেরি করবে না মা। ও মা, তোমরা জানো না আমার দয়ার নবী মায়ার নবী একদিন জরুরত সামনে পানি, ওই যে পানি দেখা যায়, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওই কুয়ার পারে গিয়ে আমরা ওযু বানাবো, আপনি ওযু বানাবেন। নবী যে এই জায়গার মধ্যে তায়াম্মুম করতে, সাহাবী ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ পানি দেখলে তো তায়াম্মুম করার কোনো হুকুম নাই, তায়াম্মুম কখন করে? যখন পানি না থাকে। ওই যে পানি আছে, আপনি কেন এখানে তায়াম্মুম করলেন? নবী ডাক দেখা সাহাবী, আমি যে এই জায়গা থেকে পানি পর্যন্ত হাইটা যাব, এর মাঝখানে যে আমার মরণ আসবে না এর কোনো গ্যারান্টি আমি মুহাম্মদের কাছে নাই। আমি যেন জমিন দিয়ে হাঁটবো, একটা কদম ফেলবো, আমি নাপাক অবস্থায় কদম ফেলবো না, আমি পবিত্র অবস্থায় কদম ফেলতে চাই। আমার মরণ যখন হবে আমি যেন পবিত্র অবস্থায় মরি, এই জন্য আমি তায়াম্মুম করলাম। ওই জায়গায় যাওয়া পর্যন্ত আমি ওখানে গিয়ে ওযু বানাবো। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইকে তাইলে তোরা কেন নাপাক থাকস? তো 5 নম্বর ওই নারী যাদেরকে 5 জুলাই শাস্তি দিবে, যারা আল্লাহর হুকুমে গাফলতি করতো, নামাজ ঠিক মতো পড়তো না। এই জন্য আমার মাকে বলবো, মা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো পড়াকেও ফরজ করেছেন কে? আল্লাহ। এই আমার মা 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করো। হযরতে ফাতেমা ডাক দিয়া আব্বা জান 6 নম্বর বলেন আপনি, ও 5 নম্বর ওই নারী কারা যাদের চেহারাটা শুয়ারের মতো হবে, বডিটা হবে গাদার মতো, এদেরকে কেন ওইভাবে শাস্তি দেওয়া হবে? নবী আমার ডাক দেওয়া ফাতেমা, এরা ওই নারী যেই নারীরা খালি গীবত করে বেড়াইতো। সমাজের মধ্যে গীবত, এর দোষ ওর কাছে, ওর দোষ এর কাছে, একজনের দোষ আরেকজনের কাছে বলা, এটা হলো গীবত। এই গীবত এত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। কয় তুমি কি তোমার আরেক ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? লা ইয়াকতাব বাদুকুম বাদা, খবরদার একজন আরেকজনের গীবত করো না। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। তাহলে এই কাজ যারা করবে কিয়ামতের ময়দানে তাদের চেহারাকে শুয়ারের মতো, গুখোরের মতো বানায়া দিবেন কে? আল্লাহ। এই জন্য মা গীবত করবা না মা। ও মা, এর বদনাম ওর কাছে করবা না। দেখবেন সুযোগ পাইলেই খালি এর দোষ ওর কাছে। একজনের মনে করেন ঘরে একটা বাচ্চা হইছে, মেয়ে হইছে একেবারে কালো, আরেকজনের একটা ভাবি সাহেব শুনছো? কয় কি? কয় অমুকের ঘরে না একটা কালা মাইয়া হইছে। কয় তাই নাকি? তুমি আবার কারো কাছে কইও না, এটা শুনলে সে কষ্ট পাইব। আর এই কথা যখন কইছে, কয় তাহলে আমি তো আরেকজনের কাছে বলার সার্টিফিকেট পেয়ে গেলাম। এ আবার আরেকজনের কাছে কয় ভাবি সাহেব ওই দিন দিয়ে যে খাদেজার মা আমার কইলো অমুকের ঘরে বলে কাউয়ার মতো একটা মাইয়া হইছে। হে কিন্তু কাউয়া কয় না, হে কইছে কি কালো, এ একটু ভাড়ায় কইছে কি কাউয়ার মতো মাইয়া হইছে। তুমি আবার কারো কাছে কইও না, তাইলে কিন্তু সে শুনলে কষ্ট পাইব। এ আবার আরেকজনকে গিয়া কয় বলবো শুনছনি অমুকের বরে বলে কাউয়া হইছে। দেখছেন নি কোথা থেকে কালা থেকে গেছে কি কাউয়ার মতো, হেন থেকে ডাইরেক্ট কাউয়া, অমুকের বরে কাউয়া হইছে বলে। এটা হলো গীবতের সুন্নাত। ও মা, গীবত করো না মা, গীবত করা হারাম। মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো মা। এইভাবে যদি গীবত করো কিয়ামতের ময়দানে তোমার চেহারাকে আল্লাহ শুয়ারের মতো বানায়া দিবে। খবরদারে যুবক ভাই তোরাও করিস না। 6 নম্বর শেষ কথা বলে বিদায় নেব। 6 নম্বর ওই নারী যার চেহারা হবে কুকুরের মতো, তারা হলো ওই নারী যারা হিংসা করত। এ বাবা, হিংসা করত যারা, হাসাদ ছিল যাদের ভিতরে, হিংসা, কুকুরের হিংসা আছে, আরেকজনকে খাইতে দেব না, আমি একাই খামু, এই হিংসক ছিল বড় কুকুর। আল্লাহ ওই নারীর চেহারা কুকুরের মতো বানায় দিবে। হযরতে ফাতেমা চিৎকার মেরে কান্দার ডাক দেয় আব্বা, আব্বা গো আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন এর থেকে আমাকে বাঁচায়, কিয়ামতের ময়দানে আপনি বাবা আমারে ভুলে যায়েন না। আল্লাহর নবী ডাক দেয় ফাতেমা, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি, ও ফাতেমা কিয়ামতের ময়দানে
মানে তুমি যদি বলো আমি মুহাম্মাদের কন্যা ছিলাম, আমি হযরত আলীর স্ত্রী ছিলাম, পরিচয় দিয়ে বাঁচা যাবে না ফাতেমা। আমল দ্বারা, ঈমান দ্বারা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে জান্নাতি বানাইতে দেরি করবে না। চিৎকার মেরে কন্যা আমিন। আমার বাবা, আমি এখনই বিদায় নিব। আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিব এখন, না আরেকটু চলবে? কতক্ষণ? আরো 1 ঘন্টা বলে না, আরো 1 ঘন্টা চালানো যাবে না, অল্প 10 মিনিটের মধ্যে শেষ করব। 10 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন।